এখন সবাই চায় ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে ইনকাম করতে, কিন্তু পারফেক্ট ওয়েতে যদি আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম আছে। আপনি কাজ করেই যাবেন কিন্তু আপনার ফেসবুক পেজ রিচ করবে না, আপনার ভিডিও ভাইরাল হবে না, তার মানে টাকা আর্নিং করতে পারবে। এখন ফেসবুক পেজ আর আগের মতো নেই। ফেসবুকে এখন থেকে যারা কাজ করবে তাদেরকে অনেক নতুন রুলস রেগুলেশন মেনে চলতে হবে, আর এগুলো আগের তুলনায় অনেক হার্ড হয়ে গিয়েছে। তার মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু আপনার জন্য বিপদ, যদি আপনি প্রপারলি সবকিছু মেনটেন করতে না পারেন। এবং প্রত্যেকটা আপডেটে তারা নতুন নতুন ফিচার, নতুন নতুন অপশনগুলো অ্যাড করে যেন আপনার ভিডিও ভালোভাবে রিচ করে এবং সবার কাছে পৌঁছায়। সো এই অপশনগুলো সম্পর্কে আমরা আগে কথা বলবো বিস্তারিত। সো এবার আসেন ভিডিওর মূল পার্টে, যে আমি আপনাকে কি কি শেখাতে যাচ্ছি। আমি আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করা শেখাবো এবং সেখানে বায়ো থেকে প্রোফাইল পিকচার, কভার ফটো এবং সেটিং সবকিছু আমি দেখাবো। এরপর দেখাবো আপনি কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন। দেখেন, প্রপার ওয়েতে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি ফেসবুক পেজ থেকে অথবা ফেসবুক অ্যাপ থেকে আপনি ভিডিও আপলোড করতে পারবেন না। আপনাকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করতে হবে। আর যদি মোবাইল ইউজ করেন সেখানেও একটা ফেসবুক ক্রিয়েটর অ্যাপ আছে, আপনি সেই অ্যাপটা ব্যবহার করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। একটা ভিডিও আপলোড করার সময় থাম্বনেল, ডেসক্রিপশন, ট্যাগ এইসব কিছু অ্যাড করতে হয়, যেটা আমরা ফেসবুক পেজ থেকে অথবা অ্যাপ থেকে আমরা করতে পারি না। সো এই কারণে আমাদেরকে ওই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করতে হবে এবং আমি দেখাবো কিভাবে আপনি সেটা করবেন। সো এই ভিডিওতে আমি ইন টোটাল সবকিছুই কভার করতেছি, আপনার যেন সময় অপচয় না হয়। প্রথমে আপনার ফেসবুক অ্যাপটা ওপেন করবেন, তারপরে এখানে ডান পাশে প্রোফাইলে ক্লিক করবেন, তারপরে আপনি ফেসবুক পেজে ক্লিক করতে পারবেন, অথবা ফেসবুক পেজটা যদি শো না হয় তাহলে আপনি যদি সি মোরে ক্লিক করেন তাহলে দেখবেন ফেসবুক পেজ অপশনটা নিচে আছে, আপনি এখান থেকে এটাকে ফাইন্ড করতে পারবেন। এরপর আপনি পেজে ক্লিক করতে পারেন, অথবা আপনার প্রোফাইলের পাশে যে ডাউন অ্যারো বাটন আছে সেখানেও ক্লিক করতে পারেন। দুটো অপশনই কিন্তু একই রকম। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আপনার যতগুলো পেজ, প্রোফাইল আছে সবগুলো এখানেই শো হচ্ছে। সো আমাদেরকে ক্রিয়েট ফেসবুক প্রোফাইলে ক্লিক করতে হবে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য। এখানে আসার পরে অনেকে কনফিউজ হয়ে যাবে যে আমি কোনটা খুলবো, পার্সোনাল প্রোফাইল নাকি পাবলিক পেজ। আগে এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। তো এটা জানার জন্য আপনাকে লার্ন মোরে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, এক্সপ্রেস অ্যানাদার সাইড অফ ইউ। তার মানে আপনি আরেকটা ফেসবুক প্রোফাইল তৈরি করতে পারবেন, যেখানে আপনি নতুন ফ্রেন্ড বানাতে পারবেন এবং আপনার এখানে একটা লগইন আইডি থাকবে, পাসওয়ার্ড থাকবে, একটা ডিফারেন্ট আইডি তৈরি করতে পারবেন। মানে আপনাকে আরেকটা জিমেল দিয়ে নতুন একটা আইডি তৈরি করতে হবে না, আপনি এই আইডির রেফারেন্সে আরেকটা আইডি তৈরি করতে পারবেন। তো আমাদেরকে ক্রিয়েট করতে হবে পাবলিক পেজ, তার মানে হচ্ছে যেটা আমরা আর্নিং এর জন্য করব সেটার জন্য আমাদেরকে পাবলিক পেজ ক্রিয়েট করতে হবে। সো আমরা চাইলে এখান থেকে লার্ন মোরে ক্লিক করে আরো কিছু ইনফরমেশন জানতে পারি। সো এখানে কি কি ফেসিলিটি ওরা প্রোভাইড করতেছে এগুলো লেখা আছে। আপনি যদি নিচে একটু খেয়াল করেন দেখবেন গেট অল অ্যাডস, ফিচার অ্যান্ড শপ, আর্নিং মানি উইথ ইউর কন্টেন্ট ইফ এলিজিবল অ্যান্ড মোর। আপনি এখান থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি কন্টেন্টের মাধ্যমে আর্নিং করতে পারবেন, শপ থেকে আর্নিং করতে পারবেন, আরও বিভিন্ন ওয়ে আছে যেখান থেকে আপনি আর্নিংটা করতে পারবেন। তো এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, বাট আমাদের যেটা জানার আমরা সেটা জেনে গেছি। সো এখন পাবলিক পেজ এই অপশনটাকে সিলেক্ট করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। এবার আপনাকে আপনার পেজের নেম দিতে হবে, এরপরে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো আপনাকে অ্যাটলিস্ট 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি মিনস এটা ট্যাগ হিসেবে কাজ করে। সো আপনি 3টা ট্যাগ ইউজ করবেন আপনার ভিডিও রিলেটেড, আর একটা দিলেও চলবে। নাও এই পর্যায়ে আসার পরে বুঝতে পারবেন আপনার পেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সাকসেস, ইউ হ্যাভ ক্রিয়েটেড স্যাম, তার মানে আমার ফেসবুক পেজের নাম স্যাম। এখানে আপনার পেজ রিলেটেড কিছু ইনফরমেশন দিতে হবে, আপনার ব্যক্তিগত ইনফরমেশন না, আপনার পেজ রিলেটেড ইনফরমেশনগুলো। যেগুলো দরকার সেগুলো দিবেন, যেগুলো দরকার নাই সেগুলো না দিলেও চলবে। প্রথমে সুন্দর দেখে একটা বায়ো দিয়ে দিবেন। আমি জাস্ট ওয়েলকাম টু মাই পেজ এটাই দিয়েছি, পরে আমি চেঞ্জ করে নেব। তারপর আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেটা এখানে দিবেন। অ্যাড্রেস চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কম্পালসারি না দিতে হবে। সো ইটস আপ টু ইউ। এরপরে আপনার জিপ কোড, আপনার পোস্টাল কোড যেটা, সেটাও চাইলে আপনি দিতে পারেন। এই ইনফরমেশনগুলো অনেকে দেয় না, বাট আপনি চাইলে দিতে পারেন। দেন আওয়ার, এখানে আপনি অলওয়েজ অন দিয়ে দেবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। এবার আপনার পেজটাকে কাস্টমাইজ করতে পারবেন। ফটো আপলোড করার জন্য আপনাকে ক্যামেরা আইকনে ক্লিক করতে হবে এবং আপনার গ্যালারি থেকে সেই ছবিটি সিলেক্ট করতে হবে। পেজ ক্রিয়েট করার জন্য নাম, প্রোফাইল পিকচার এবং কভার ফটো এই জিনিসগুলো আগে থেকে বানিয়ে বা সিলেক্ট করে রাখবেন, এতে আপনার পেজ ক্রিয়েট করতে সুবিধা হবে। ইনভাইট ফ্রেন্ডস, আপনি আপনার বন্ধুদেরকে এই পেজটা ইনভাইট করতে পারেন। সো আমি সিম্পলি 2-3 জনকে সিলেক্ট করে নিলাম। এরপরে নেক্সটে ক্লিক করবেন।
দেন ইনভাইটে ক্লিক করবেন। পেজ নোটিফিকেশন এবং মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল এই দুটো অপশনকে আপনি এনেবল করে দিবেন। এতে আপনার ফোনে পেজের নোটিফিকেশনগুলো যাবে এবং ফেসবুক থেকে কিছু টিপস, কিছু প্রমোশনাল অ্যাডভার্টাইজমেন্ট থাকে যেগুলো আপনার পেজকে গ্রো করতে হেল্প করবে। এই সমস্ত টিপসগুলো কিন্তু আপনি পাবেন আপনি যদি এই অপশনটা এনেবল করে দেন। এতটুকুতেই আপনার কাজ শেষ। এখন আপনি জাস্ট ডানে ক্লিক করবেন। বাস আপনার ফেসবুক পেজ খোলা হয়ে গিয়েছে। এখন এখানে জাস্ট আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। আপনি স্টার্ট ট্যুরে ক্লিক করতে পারেন। এখানে আপনাকে পেজের কিছু ফিচার সম্পর্কে বলতেছে। আপনি জাস্ট নেক্সট করে গেলেই হবে। সো আমাদের কিছু সেটিং বাকি আছে, সেগুলো করার জন্য আমরা 3 ডট মেনুতে ক্লিক করব। এখানে আমরা এডিট অপশনে ক্লিক করব। এখানে আসার পরে দেখতে পাবেন আপনি প্রোফাইল পিকচার, কভার ফটো এবং বায়ো এই সমস্ত সবকিছু কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এবং ডিটেলসেও আপনি অ্যাড্রেস, ফোন নাম্বার আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে পারবেন। আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক যদি অ্যাড করতে চান তাহলে আপনি এখানে এডিটে ক্লিক করবেন। আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা অলরেডি অ্যাড করে ফেলেছি। এখন জাস্ট সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করব। এটার জন্য অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করব। এখানে প্রথমে আপনাকে প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে আপনি কোন প্ল্যাটফর্মের লিঙ্ক অ্যাড করতে চান। তো আমরা ইউটিউব অ্যাড করব, এই কারণে আমরা জাস্ট ইউটিউবটা সিলেক্ট করে দিলাম এবং ইউটিউবের ইউজার নেমটা দিয়ে দেবো এখানে জাস্ট @ এবং ইউজার নেমটা দিলেই হয়ে যাবে। এরপর এখান থেকে বেরিয়ে যাব এবং আমাদের অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। এখানে অলরেডি মেসেঞ্জারের একটা বাটন আছে, বাট আমরা এটা রিমুভ করে দিব এবং এডিট বাটনে ক্লিক করব। এখানে মেসেঞ্জার বাই ডিফল্ট দেওয়া আছে, আমরা সেটাকে রিমুভ করে দিব। অথবা মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ দুটো একসাথে সিলেক্ট করতে পারবেন, বাট আমরা শুধুমাত্র ইউটিউবের লিঙ্কটা এখানে শেয়ার করব, এই জন্য আমরা ওয়াচ নাও এটা সিলেক্ট করব এবং এখানে আপনার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবেন এবং সেভে ক্লিক করবেন। সো এভাবে যদি আপনি ফলো করেন তাহলে এই পর্যায়ে আসার পরে আপনার ফেসবুক পেজ খোলা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন জাস্ট আপনাকে ভিডিও আপলোড করতে হবে। সো আমরা পার্ট 2 তে দেখাবো কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন, আর সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আই বাটনে দিয়ে দিব। আপনি এই ভিডিওটা দেখার পরে সেটা দেখবেন।